দেখতে হবে। এই যে রেল গেট। তো ট্রেনটা 5 মিনিট লেট আছে। ট্রেন পুরো ফাঁকা, একদম পুরো চকচকে ডিব্বা। আর এদিকে দেখুন ঢুকে গেছে গাড়ি 5টা 23-এ। এদিকে দেখায় আপনাদের, গাইস দেখতে পাচ্ছেন রাত্রির কেটে সকাল হয়ে গেছে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন দেখতে পাচ্ছেন ঘড়িতে বাজে 3:58। আর এদিকে ট্রেন ঢুকছে। ট্রেন ওখানে দাঁড়িয়ে গেছিল, হয়তো গেটম্যানের ঘুম ভাঙেনি। তো আগের দিন আমার ট্রেন লেট হয়ে যায়, আজকে আমি খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, মানে অনেক তাড়াতাড়ি স্টেশনে এসে গেছি। 5টায় ট্রেন, আমি 3:58 ঢুকে গেছি। এই যে গাড়িটা আটকে ছিল ওখানে হয়তো আসেনি কোনো রকমভাবে, গেটম্যান হয়তো তাদের পতাকা দেখায়নি, এই ইঞ্জিনটা আটকে ছিল ওখানে। এইসব কাণ্ডগুলো ভোরবেলার দিকেই বেশি হয়। তো দেখতেই পাচ্ছেন এখন বাজে 3:59। 5টা ট্রেনটা আগের দিন আমার মিস হয়ে যাওয়ায় আমি আজকে, মানে আমার ঘুমই হয়নি। এরকম ব্যাপার যে দায়িত্বর জায়গায় ঘুম আসবে না, সেটাই হয়েছে আমার। পাচ্ছেন এখন বাজে 4:23। আমি চলে এসেছি, আগের ক্লিপটায় দেখালাম কখন চলে এসেছি। তো আমি ভেবেছিলাম স্টেশনে খুব একটা লোকজন থাকবে না, ভোরবেলা একাই থাকতে হবে না। ওদিকে চায়ের দোকানটা দেখতে পাচ্ছেন আলো জ্বলছে, ওখানে প্রায় 5-6 জন অলওয়েজ ছিল, মানে থাকে যা বুঝলাম। আর এদিকে স্টেশনে প্রায় আমি যখন এসেছি ইনি সাদা জামা গেঞ্জি পরে হেঁটে যাচ্ছে, উনি তখন থেকে হাঁটাচলা করছে। এমনি স্টেশনটা নিস্তব্ধ হয়ে আছে, কিন্তু গাড়ি ঢুকলো একটা, তখন দেখালাম আপনাদের। এখন একটা গাড়ি ঢুকছে, এদিকে দেখতে পাচ্ছেন সব মালপত্র নিয়ে এসছে ভ্যানে করে, মানে ভোরবেলা থেকেই স্টেশন ব্যস্ত থাকে। তো আগের দিন ট্রেনটা মিস করেছি বলে আজকে আর ওই ভুল করবো না বলে আমি একদম বাড়িতে না শুয়ে থেকে চলে এসেছি তাড়াতাড়ি, কারণ আমার একটু নেটেরও প্রয়োজন ছিল ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য। তো কালকে আমি দিতে পারিনি, রোহিতদের বাড়ি গেছিলাম। ওয়াইফাই ছিল, রোহিতের ওয়াইফাই আছে, তো মানে কারেন্ট চলে গেছিলো বারবার। তো খুবই বিরক্ত হয়েছি কালকে সারাদিন, এই আপলোড ফাপলোড নিয়ে খুবই অসুবিধা হয়েছে আমার ভিডিও। তো আগামী দিন থেকে আর থাকবে না, সেটা আমি সেরকম রিচার্জ করে নেবো। তো এই কারণে আমি প্রথমত লেটের ভয়ে, দ্বিতীয়ত আমার কাজ ছিল, ওয়াইফাই দরকার ছিল স্টেশনে, সেই সবগুলো মিটিয়ে এই বর্তমানে আপনাদের ভিডিও শুরু করেছি দেখানোর জন্য। তো আপনারা ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে গিয়ে। রাহুলদার প্রত্যেকটা শাড়ির কালেকশন কালকে দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা গিয়ে দেখে নেবেন। তো দেখতে পেলেন এদিকে একটা এক্সপ্রেস পাস হলো। এই এক্সপ্রেসগুলো, মানে এই যে রেলের চাকার যে ঘর্ষণটা, এই আওয়াজ প্রায় আমাদের বাড়ি থেকে শোনা যায়, এতটা ঘর্ষণ হয়। এই দেখতে পাচ্ছেন এখন বেজে গেছে আপনার পুরোপুরি 5টা, তবু ট্রেন ঢোকেনি। সেদিনকে আমার লেট হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি ট্রেন ঢুকে গেছিলো, এটাই হয় বাস্তবে। তো দেখুন আজকে আমি একটা জিনিস দেখাই আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন আমার ঘড়ি চলছে, হ্যাঁ, ঘড়িটা কত চার্জ আছে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন 0 চার্জ, ফুল 0। তো 0 অবস্থায় আমার ঘড়ি চলছে। তো এটাই পয়সা দিয়ে কেনা। তো আমি তো অবাক হয়ে গেছি, আমি কোনোদিন চেক করিনি যে 0 চার্জেও আমার ঘড়ি চলবে। তো দেখাচ্ছি আপনাদের, জুড়ে থাকুন। ট্রেনটা আসুক, দেখায় কখন ট্রেনটা আসে। অন্যদিন তো তাড়াতাড়ি চলে আসছিল, আমি ঢুকতে পারিনি, আজকে আমি ঢুকে গেছি, কখন আসে দেখি। এইমাত্র ডাউনের গাড়ির অ্যানাউন্স হলো, যেটা হচ্ছে আমাদের ডাউন বলতে বোঝায় যেটা হাওড়ার দিকে যাচ্ছে, আর আপ বলতে যেটা বোঝায় আমাদের বর্ধমানের দিকে যাচ্ছে, মানে কাটোয়া বর্ধমান যে ডিস্ট্রিক্টে ঢুকছে সেটা। তো আগের দিন দুটো গাড়ি একসঙ্গে ঢুকেছিল, কিন্তু আজকে ওই গাড়িটা অ্যানাউন্স হলো। তো দেখা যাক আজকে খেলাটা কি হয়। দেখতে পাচ্ছেন ওই গাড়ি অ্যানাউন্স হওয়ার সাথে সাথে এদিকে গাড়ি ঢুকে গেল, কিন্তু আমি দেখলাম হায়ার ইজ মাই ট্রেনে এখনো আমার দেখাচ্ছে খামারগাছি। আগের দিন খামারগাছি থেকে আমায় ফাঁসিয়েছিল, তো আজকে দেখি কি ফাঁসায় না বাঁচায়, আজকে দেখা যাক কি হয়। তো ওইদিকে ট্রেন ঢুকে গেছে। আগের দিন এই ট্রেনটার কারণে আমি এই ট্রেনটা পাইনি, মানে সাংঘাতিক ব্যাপার হয়েছিল। সেই কাছে থেকে এসেও আমি পেলাম না, সেটা আগের ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন ট্রেন মিসের ভিডিওটা যেটা দেওয়া আছে, তাহলে বুঝতে পারবেন কেসটা কী হয়েছিল। তার ভয়ে আজকে এত সকাল সকাল চলে এসেছি আমি, ভোরবেলায় একদম। তো চলুন দেখি আমার গাড়িটা কখন ঢোকে। তো দেখতেই পাচ্ছেন এদিকে ট্রেন ঢুকে গেছে। এই ট্রেনটা আমাদের খামারগাছি দেখালো আমায়, এই যে গাড়িটায় যাব। তো তার সাথে সাথে ঢুকিয়ে দিল গাড়িটা, মানে খামারগাছি দেখালে বুঝতে হবে এটা সোমরা বাজার ঢুকছে। হোয়ার ইজ মাই ট্রেনের অবস্থা এরকম। তো চলুন ট্রেন জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করি, জুড়ে থাকুন। ট্রেন পুরো ফাঁকা, একদম পুরো চকচকে ডিব্বা, কোনো চাপ নেই, কেউ নেই। আজ একদম রাইট টাইমে পেয়ে গেছি ট্রেনটা, একদম সুন্দর লাগছে। ট্রেন মিস হয়ে গেলে এর থেকে
খারাপ আর কিছু নেই। তো গাইস ট্রেন এখন ঢুকছে কানলা। কানলা 5 মিনিট মানে লেটে আছে ট্রেনটা। কানলায় ঢুকছে ঠিকই, কিন্তু ট্রেনটা 5 মিনিট লেটে আছে। দেখতে পাচ্ছেন বিল্ডিং দেখা যাচ্ছে, আলো ফালো ছটা পড়ছে। এগুলোটা পুরোটাই কানলা ঢুকছে, এই দেখুন দেখতে হবে। এই যে রেল গেট, কানলা রেল গেট পার হলো। তো ট্রেনটা 5 মিনিট লেট আছে। ট্রেনটা ভালোই টানছে, ঠান্ডা হাওয়াও দিচ্ছে। অতিরিক্ত হাওয়া তো দেবেই, সব জানলা দরজা খোলা। তো আজ ঠান্ডাও আছে, জমে যাচ্ছি পুরো একদম। তো ট্রেনটা আজকে খুব টাইমেই পেয়ে গেছি, মানে আমি এসেছি অনেকটা আগেই, সেক্ষেত্রে আমার তো আজকে কোনো অসুবিধা হয়নি, পরের দিন থেকেও হবে না। এই দেখুন দেখতে পাচ্ছেন গাড়ি কানলা ঢুকে গেছে। আদের ঢাকেশ্বরী বস্ত্রালয়ের অ্যাড। এদিকে কানলা ঢুকছে গাড়ি। কটা বাজে এখন? 5টা 23। চলুন আপনাদের দেখাচ্ছি। ওভারব্রিজে একটা কি সুন্দর লাইট দিয়েছে ব্লু কালারের, খেলছে খুব সুন্দর। আর এদিকে দেখুন ঢুকে গেছে গাড়ি 5টা 23-এ। এদিকে দেখায় আপনাদের, দেখতে পাচ্ছেন গাড়ি কানলা পুরো ঢুকে গেছে। ভোরবেলা খুব সুন্দর লাগছে যে টাইমে গাড়িটা পেয়েছি। এরকম ফাঁকা ফাঁকা ট্রেনে যেতেই সব থেকে গাইস দেখতে পাচ্ছেন রাত্রির কেটে সকাল হয়ে গেছে। ট্রেন কিন্তু এখনো ছুটছে, আমি ট্রেনের মধ্যেই আছি। ঠান্ডাও দিচ্ছে অত্যাধিক। এদিকে দার্তিগ্রাম ছাড়লো, এই এবার ঢুকবে সমুদ্রগড়ে। তো চলুন দেখাবো আপনাদের নাদাই ব্রিজের ভিউটা। ঢুকুক গাড়িটা, আমি দেখাচ্ছি। তো গাইস ভিউটা দেখো নাদাই ব্রিজের, এই যে আসছে এক্ষুনি দেখাচ্ছি তোমাদের। এই দেখো, ওয়াও, পুরো সকালের ভিউটা দেখলে তোমরা। আর এখানে যে বাঁশের ছাগাগুলো দেওয়া আছে, এখানে শাড়ি শুকায় প্রত্যেক দিন বেলার দিকে দেয় শাড়ি শুকাতে। গাইস সমুদ্রগড় ঢুকলাম, এখন বাজে 5টা 44। এই ট্রেনটায় ঢুকলাম। অনিকেত কোথায় জানি না, ফোন করতে হবে। এই দেখতে পাচ্ছেন সমুদ্রগড় পুরো মর্নিং হয়ে গেছে। তো চলুন যেতে যেতে আপনার সঙ্গে কথা বলছি। এদিকে দেখুন মূলোর বাজার বলে থাকি, যে যে মূলো, অত্যাধিক মূলো এখানে অনেক দেখতে পাচ্ছেন। তো চলুন দেখাচ্ছে, দেখুন পুরো মূল্য দেখুন, হাফ স্টেশন নিয়ে নিয়েছে। ওই যে মাঝখানে মাঝখানে সবুজ সবুজ পড়ে আছে, ওখানে মূল্য রাখা ছিল, সবাই গুছিয়ে নিয়েছে। তো চলুন দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন যেটা বললাম, ভরপুর মূলো এবং ধনিয়া পাতার কালেকশন। অনিকেত ফোন করেছিল, সমুদ্রগড় বাজারে ঢুকে গেছে। এই যে বাজারটা নামছে, এটা দিয়ে ঢুকছে ও। এই দেখুন এগুলো কি শাক দেখতে পাচ্ছেন, কি শাক বলে আমি জানি না, ডিমের শাক না কি বলে। কপি টপি সব এসে গেছে গাদা খানেক। অনিকেত কোথায় গেল কি জানি। চলুন দেখাচ্ছি। পুরো মার্কেট ভোরবেলায় ঠাসা রমরমা থাকে। সামনে দেখতে পাচ্ছেন কত ভিড়, প্রচুর ভিড়। এটা হচ্ছে পাইকারি মার্কেট, এখন সব পাইকারি কিনে নিয়ে যাচ্ছে, এরপরে গিয়ে খুচরা বিক্রি করবে। আটি কিনে নিয়ে যাচ্ছে, তখন কেজিতে আটি কিনে নিয়ে যাচ্ছে, তখন পিসে বিক্রি করবে। এই হচ্ছে এখানকার কন্ডিশন। এই দেখুন মালটাকে চিনতে পারছেন, এই যে মুখ ঘুরিয়ে নিল ভিডিও দেখে। লজ্জা, মেয়ে মানুষের মতো শুধু লজ্জা। এই যে ব্রাদার, লজ্জা করলে হইবা, দেখছো পুরো চাইনিজ চোখ। লুক এট দিস কপি, কপি গুলো দেখো, কপি সাইজ দেখো গাইস, দেখতে পাচ্ছ? গাদা 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 সবজি শুধু। কপি এখন আগুন ছুটছে, আগুন আগুন, কপিতে আগুন ছুটছে। ব্যাস মার্কেট খতম। চলো এবার আমাদের মেন মার্কেটে গিয়ে দেখাবো শাড়ি। কিসে গন্ধ বেশি? কপিতে মূল্য তো অবশ্যই গন্ধ বেশি। গায়ে চলে এসছি আমরা এই রোডে। রোড প্রায় ফাঁকা, স্পষ্ট পরিষ্কার। সামনে মাছের গাড়ি ফাঁকা হচ্ছে, ওই জন্য এত জল পড়ে আছে। তো গায়ে চলে এসছি হাটে। এদিকে হাট ওপেন হচ্ছে এখন, দেখতে পাচ্ছেন। এই যে গণেশ চন্দ্র কর্মকার, হ্যাঁ চ আমি খুলছি, তুই যা ওদিকে ঘুরে আয় একবার। দেখতে পাচ্ছেন, আর এখানে ভ্যান লোড হচ্ছে, গাড়ি আনলোড হচ্ছে। চলুন দেখাচ্ছি। এইমাত্র দোকান খোলা হলো আমাদের। তো সকাল থেকে সব ঠিকই আছে, আজকে কিছু মিস টিস করিনি, মাথা ব্যথা সব ঠিক আছে। তো এই যে পিছনে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এরা অনেক ভোরে এসেছে। প্রত্যেকটা দোকানদার এবং পাইকারি কাস্টমারদের গাড়ি, অনেকগুলো গাড়ি আছে দেখতে পাচ্ছেন। মানে এরা কত ভোরে এসছে ধারণা করতে পারবেন না, যেটা হয় হাটের দিন, ওই জন্য আমরাও ভোরবেলায় আসি। তো এই মাত্র দোকান খুললাম, চলে এসছে এখন হাটে, দেখতে পাচ্ছেন। এদিকে মানুষজন পেছন দিকে আছে, এদিকে অতটা ভিড় নেই। রাহুল দাস স্টল, রাহুল দা তো নেই। এদিকে হচ্ছে শুভঙ্কর দাস স্টল, আর স্কুটি গাড়ি লক করা রয়েছে, গাড়ি ওইদিকে আছে। তো পেছন দিকে লোকজন আছে দেখতে পাচ্ছেন। চলুন অতজনের কাছে গিয়ে দেখাচ্ছি। এই দেখুন সাহেব চলে এসছে, পাত্তা দিচ্ছে না। সাহেবের স্টল এখন বড় ব্যক্তি হয়ে গেছে, আমাদের পাত্তা দেবে না, ঠিক আছে।
বড় ব্যক্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো বড় ব্যক্তি হয়ে গেছে, আমাদের পাত্তা দিচ্ছে না। তো আজকে ভিড়ের কন্ডিশন পেছন দিকে একটু ভালোই ভিড় আছে, সামনের দিকে একটু ফাঁকা পাড়া, দেখতেই পাচ্ছেন। ওদের সঙ্গে কি আমরা পাত্তা দিতে পারি না বাবু তোমরা গো, আমরা বাবু না, ওই পরেরটা, বুঝলে তো। দেখতে পাচ্ছেন আপনারা কেমন ভিড় আজকে হাটে। এদিকে বাইক ঢুকিয়ে দিয়েছে, বাবা বাইক ঢুকিয়ে দিয়েছে গো। আমাদের যখন অন্য সময় তো একটা ভ্যান পর্যন্ত ঢোকাতে দেয় না, এখন বাইক নিয়ে মাথা মাথা হয়ে গেল। হাটে এত তো ঠিক আছে, হ্যাঁ হাটে এত ভিড়। বাইরে হাটের বাইরের কন্ডিশনটা, তো এদিকে খুব লোকজন নেই, অনেকটাই হালকা আজকে, হাট খুব একটা ভরপুর নয়। আর ওইদিকে দেখতে পাচ্ছেন লোক জমে আছে, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো বলি রাস্তাটা খুব ব্যস্ত, তো সত্যিই ব্যস্ত রাস্তা, সকালবেলাতেই অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ হাটের দিনগুলোতে মানুষে ভরপুর, প্রত্যেকটা মানুষে আসতে থাকে। তো দেখে শুনে আসবেন যারাই আসবেন, রাস্তাটা খুবই ব্যস্ত। 12টার সময় হাটে এলাম, হাটের কন্ডিশন এটা। ওইদিকে মোটামুটি ভিড়, সকাল থেকে এরকম একটা ভিড় রেখেছিল। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, আবার আপনাদের আগামী দিন দেখাবো।